প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় রাইবারের কেউ এই ছুটিকে অভির বউ হিসেবে মেনে নেয় না। অন্যদিকে খেপে যায় হিরণময়ী। ঝুমকি যখন নাটক করে হিরণময়কে গিয়ে বলে, বাবা বাবা দেখলে তো অভিকে ঠকালো। বাবা, ছোটবেলায় আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, আর অভি সে কথা রাখলো না। তুমি অভিকেতেই ক্ষমা করবে না বাবা, আর ছুটি কেউ নয়। মনে মনে ভাবে, ঝুমকিকে ছুটি খুব চালাকি করে বাড়ির বউ হয়েছিস না? তবে ঝুমকি থাকতে তোর পরিচয় কোনোদিন সামনে আসবে না। তোর বাবার কাছেই তোকে আমি এমন ভাবে খেপিয়ে দেব না যে তোর বাবা তোর মুখও দেখবে না। হিরণময় প্রচন্ড রেগে যায়, অভিকে বলে, অভি ছি, অভি ছি, তুমি আমার মেয়েটাকে এভাবে ঠকালে। আগেই বলতে পারতে যে তুমি পরীকে বিয়ে করতে চাও না, তাহলে আমরা এত কিছুর আয়োজন করতাম না। ছুটির উপরেও রাগ হয় হিরণময়ের। হিরণময় ছুটিকে বলে যে, আর এই যে মেয়ে তুমি, তোমাকে আমি বেশ ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি একটা ধান্দাবাজ মেয়ে। শুনলাম তোমার বাবা ওই আশ্রয় বাড়ির দেবদত্ত কাকে না গুলি করেছে, খুন করেছে। এখন তো মনে হচ্ছে সবটাই সত্যি। একটা খুনির মেয়ে, ওটাই তোমার ঠিকঠাক পরিচয়। আসল বাবা না হলেও তুমি ওই বাবার আদর্শেই বড় হয়েছ। ছুটি হিরণময়কে বলে, হিরণময় আঙ্কেল, আপনি আমাকে যা বলবেন বলুন, কিন্তু আমার বাবাকে বলবেন না। আমার বাবা কোনো অন্যায় করার মতো মানুষ না, আর সেটা একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। পরে নাটক করে হিরণময়কে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা বাবা তুমি এই ছুটিকে কিছুতে ক্ষমা করবে না বাবা, কিছুতেই না। আর মনে মনে ভাবতে থাকে হিরণময়, এই অভি আর ছুটি দুজনে মিলে আমার মেয়েটাকে চোখের জল ফেলছে, তো আমি এদের দুজনকে কোনো মতেই শান্তিতে থাকতে দেব না। শুনেছি কাল নাকি হিয়ারিং শুরু, এই দেবদত্ত কোনো মতেই যাতে বের না হতে পারে সে ব্যবস্থা এবার আমি করব। এই বলে হিরণময় খুব রেগে যায়, এবং পরের দিন সকালবেলা হিরণময় যখন কেসের হিয়ারিং শুরু হয়ে যায় তখন কোর্টে চলে যায় এবং দেবদত্তকে গিয়ে বলে, দেবদত্ত, সুযোগ বুঝে পরলোকের ছেলের ঘাড়ে নিজের ওই পালিত কন্যাকে ফাঁসিয়ে দিয়েছো,